নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 14ই মার্চ 2025 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরুর পূর্বে আপনাদের শুভ দোল পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো চলুন আজ বেশি কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে ফিরে যাই। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা, দুপুর 12:27:13 পর্যন্ত। তারপরে কৃষ্ণপক্ষের প্রতিপদ। নক্ষত্র পূর্ব ফাল্গুনী, সকাল 6:20:25 পর্যন্ত। তারপরে উত্তর ফাল্গুনী। সূর্যোদয় হবে 5:46:56, সূর্যাস্ত হবে 5:45:14। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10:16:18 থেকে 11:46:05 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:33:42 থেকে 3:21:35 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ বা ভালো কাজ করার ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:50 মধ্যে, দুপুর 12:56 থেকে 2:29 মধ্যে, 4:41 মধ্যে, সন্ধ্যা 7:18 থেকে 8:55 মধ্যে, নতুবা রাত্রি 3:23 থেকে 4:10 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে জেনে নেওয়া যাক। যে কোনো ধরনের নেটওয়ার্ক ব্যবসায় আপনাদের ডেভেলপের সুযোগ আসতে পারে। লাভ বৃদ্ধির সম্ভাবনা আজকে প্রবল থাকবে। উদ্যম এবং আত্মবিশ্বাস যদি ধরে রাখেন, তাহলে যে কোনো ক্ষেত্রে আপনাদের অগ্রগতি কিন্তু হঠাৎ করে তৈরি হতে পারে। আজ বিশ্বাসযোগ্য কোনো কথা কারোর সঙ্গে আলোচনা করা একদম উচিত নয়। সমাজসেবার কাজের ক্ষেত্রে বা রাজনীতির কাজের ক্ষেত্রে যদি নেতৃত্ব দিতে চান, তাহলে সক্রিয়ভাবে দেওয়ার চেষ্টা করুন। সন্ধ্যা নাগাদ কোনো ইভেন্ট বা অনুষ্ঠানের আমন্ত্রণ আপনারা পেতে পারেন, যেটা আপনার খুব খুশির বা আনন্দের কারণ হতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ যদি গ্রহণ করতে চাইছেন, তাহলে আজকে ভেবেতে একটু গ্রহণ করতে পারেন। অর্থনৈতিক দিকটা আপনাদের খুব সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে অগ্রগতি আপনাদের আসতে পারে। সেটা ব্যবসা বাণিজ্য, যে কোনো কর্মক্ষেত্র থেকে, লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আসতে পারে। আপনাদের গ্রহ নক্ষত্রের ফল শুভ বা সুন্দর থাকা অত্যাধিক আবশ্যক। আজ ধৈর্য এবং কৌশলগতভাবে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা সুন্দর থাকবে। আপনার যদি হার্টের সমস্যা থেকে থাকে, তাহলে আপনাদেরকে একটু উত্তেজনা ভাব থেকে দূরে থাকতে হবে। প্রবণতা আপনাদের মধ্যে দেখা দিতে পারে, এটাকে একটু নিয়ন্ত্রণ করবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি অলরেডি আছেন, সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি টান বা আকর্ষণ অনেকটা বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে প্রাণবদ্ধ জীবনযাপন করতে পারবেন, যেটার কারণে আপনাদের মধ্যে সুখ সমৃদ্ধি ভাবটা বেড়ে উঠবে। আপনি প্রেম সম্পর্ক থেকে যদি বিবাহ করার পরিকল্পনায় আছেন, তাহলে আজকের দিনে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। কথাবার্তা বলার সময় একটু ভেবেচিন্তে কথা বলুন এবং গুছিয়ে বলার চেষ্টা করুন। হড়বড় করে বা তাড়াহুড়ো করে কোনো উল্টো পাল্টা কথার প্রসঙ্গকে আনতে যাবেন না। আর একটা জিনিস হচ্ছে, সম্পর্কের মধ্যে যুক্তিতর্ক বেশি সংমিশ্রণ করতে যাবেন না। শুভ সংখ্যা 51, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে সঠিক জিনিস বা সঠিক কাজকর্ম করার যে প্রবণতাটা আপনারা ধরে রাখতে পারবেন। খুব দায়িত্বশীল আজকে আপনি হয়ে উঠতে পারেন। আপনার যা কিছু পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করে নিতে পারবেন, বা যেই কাজগুলো আপনাদের মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল সেই কাজগুলো আপনারা পুনরায় শুরু করতে পারেন। নিজ পথে আজকে আপনি মরিয়া ভবিষ্যৎ আপনাদের যে কোনো সিদ্ধান্ত আজকে নেওয়ার ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্প ক্ষেত্রে আজকে ধারাবাহিকভাবে ইনকাম করতে পারবেন। লোভ লালসা যতটা আপনার মধ্য থেকে কম থাকবে আপনি ততটাই সুখীভাবে জীবনযাপন করতে পারবেন। অর্থনৈতিক দিকে আপনাদের ব্যয় করার প্রবণতা কিন্তু আজকে বেড়ে উঠতে পারে। নেশা ভাঙের আসক্তির দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। এই জিনিসগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতি কিন্তু আপনি করতে পারেন। আজ অযথা কোনো কাজ বা অযথা কোনো পরিকল্পনা নিয়ে আপনারা বেশি চিন্তা ভাবনা না করে আপনারা সৎ পথে বা সৎ কোনো কর্মে আয় উপার্জন করার দিকে ঝোঁক বৃদ্ধি করুন। রুটিন মাফিক আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়ালে রাখতে হবে। প্রয়োজন বোধে যোগব্যায়াম বা যোগাসন করুন, স্বাস্থ্যের দিকটা অনেকটা সুন্দর বা বেটার থাকবে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে রোমান্টিক ভাব আপনাদের বেড়ে উঠতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন মন পছন্দের জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব অনেকটা বেড়ে উঠতে পারে, যার কারণে আপনার সম্পর্ক আরও দৃঢ় হতে পারে, শক্তিশালী হতে পারে। কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে আজকের দিনে ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করবেন। রাজনীতির ক্ষেত্রে বা সমাজ সেবার কাজের ক্ষেত্রে আপনাদের সম্মান বা দক্ষতা যোগ্যতা অনেকটা বেড়ে উঠতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য কল কারখানা শিল্প ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে। যে কোনো ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আপনি কৌশলগতভাবে বা মানসিক দিক থেকে এতটা আত্মবিশ্বাসী থাকতে পারেন যে কোনো কাজ খুব সহজ সরলভাবে করতে পারেন। আপনার মধ্যে আজকে নতুন কিছু পরিবর্তন আসতে পারে। ব্যক্তিত্বের মধ্যে যেমন পরিবর্তন থাকবে, আপনার জ্ঞানের ক্ষেত্রে বা ধারণার ক্ষেত্রে অনেকটা পরিবর্তন দেখা দিতে পারে। আপনি অর্থনৈতিক দিকে আজকে শুভ ফল বা বেটার ফল পাবেন। আয় ইনকাম আজকে বিভিন্ন দিক থেকে ঘটতে পারে। সিজন ওয়াইজ কোনো যদি ব্যবসা বাণিজ্য করে থাকেন সেই ব্যবসা বাণিজ্য আপনার উন্নতির কারণ হবে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আপনাদের অনলাইন কোনো ক্ষেত্র থেকে বা লটারি থেকে আয় ইনকাম হঠাৎ মাত্রে ঘটতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকে সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। আপনি মানসিকভাবে আজকে সুস্থ বোধ করতে পারেন। আজ কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনা থাকলে আপনারা অবশ্যই যেতে পারেন, তবে দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাবেন না। স্বল্প দূরত্বের ভ্রমণ আপনাকে করতে হবে। ব্যবসা বাণিজ্য যে কোনো পেশাগত ক্ষেত্রে কোনো চুক্তি যদি করতে চান আর্থিক ব্যাপারে, তবে আপনারা একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। সমস্ত কাগজপত্র ভালো করে যাচাই করে তারপরে স্বাক্ষর করবেন, তার আগে কিন্তু করবেন না। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা আজকে আপনি নিয়ে ফেলতে পারেন, যেটার কারণে ভবিষ্যৎ জীবনে আপনি বেটার ফল পেতে পারেন বা দুর্দান্ত ফল পেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে গুরুত্ব অনেকটা বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বা সম্প্রীতি ভাব অনেকটা বেড়ে উঠতে পারে।
অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকে মন পছন্দের জীবন সঙ্গীর সঙ্গে আপনার দেখা হতে পারে, যার কারণে আপনাদের মন আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ আজকে বেড়ে উঠতে পারে। আপনারা সারাদিন আজকে রোমান্টিক মুডে থাকতে পারেন। শুভ সংখ্যা 65, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কিছু কাজ আপনাদের জন্য আজকে চ্যালেঞ্জের হতে পারে। সেই চ্যালেঞ্জকে যদি আপনারা মোকাবিলা করতে চান তাহলে অভ্যন্তরীণ দিক থেকে আপনাকে যথেষ্ট শক্তিশালী এবং সাহসী হয়ে উঠতে হবে। সহকর্মী বা কর্মচারীদের সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আপনারা স্পষ্ট হতে চাইছেন বা একদম বিশুদ্ধ হতে চাইছেন তাহলে সেই ব্যাপারে আজকে আপনাদের ধীর মস্তিষ্কে আলোচনা করতে হবে। উত্তেজনা ভাব বা রেগে যাওয়ার প্রবণতা এইগুলোকে আপনাকে দমিয়ে রাখতে হবে। প্রতিপক্ষদেরকে দমাতে হলে আপনাকে নিজেকে প্রথমে সক্রিয় হতে হবে, সাবধান হতে হবে। আজ প্রভাবশালী কোনো ব্যক্তির কারণে আপনার জীবনে সাময়িক উন্নতি আসতে পারে। নেটওয়ার্কিং ব্যবসায় বা অনলাইন জাতীয় কোনো ব্যবসায় আপনাদের শুভ পরিবর্তন ঘটতে পারে, শ্রীবৃদ্ধি ঘটতে পারে। দায়িত্বশীল আজকে আপনি যথেষ্ট হতে পারেন। ভবিষ্যৎ বা কেরিয়ার গড়ার জন্যে আপনারা আজকে কঠোর পরিশ্রম করতে পারেন। সাফল্যের চাবিকাঠি প্রাপ্ত করার দিকে আপনাদের মূল লক্ষ্য থাকতে পারে। এটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে সদা সর্বদা, তবে গিয়ে আপনারা আপনার মন পছন্দের জায়গায় পৌঁছতে পারবেন। অর্থকড়ির ব্যবহারটা সঠিক পথে এবং সঠিকভাবে করতে হবে। আপনার ব্যয় বৃদ্ধির যে অভ্যাসগুলো সেগুলোকে কিন্তু বর্জন করার চেষ্টায় থাকতে হবে। ব্যয়কে যদি আপনারা না নিয়ন্ত্রণ করেন তাহলে বহু অর্থ ইনকাম করেও একই পজিশনে আপনি থেকে যেতে পারেন। সঞ্চয়ের পরিকল্পনা যতটা আপনি দ্রুত নিতে পারবেন ততটা কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনটা সুন্দরভাবে গড়তে পারবেন। আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার যদি কোনো পরিকল্পনা করছেন তাহলে কাছাকাছি করতে পারেন, দীর্ঘ দূরত্বের করবেন না। আপনারা গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় একটা জিনিসে খুব সতর্ক থাকবেন, বেশি গতি বা উচ্চ গতিতে চালাবেন না। দ্বিতীয়ত, নেশা ভাঙ অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহার করবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, দ্রুত গতিতে গাড়ি ঘোড়া যানবাহন চালাবেন না বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহার করবেন না। শুভ সংখ্যা 52, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মচারীদের নিয়ে আপনারা ব্যবসায় আজকে দ্রুত উন্নতি করতে পারবেন। যে সমস্ত ভুল ত্রুটি আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে ছিল সেগুলোকে আজকে আপনারা বুদ্ধি খাটিয়ে দূরে সরাতে পারবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে বৃদ্ধি হতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকে আপনারা যথেষ্ট প্রশংসা পেতে পারেন। কর্মক্ষেত্রে হঠাৎ মাত্রে উন্নতির পথ খুলতে পারে, যেটাকে আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং সেই উন্নতির পথটা যে তৈরি হচ্ছে বা প্রশস্ত হচ্ছে তার সৎ ব্যবহার করার চেষ্টা করতে হবে। অন্তরঙ্গ বা বেশি নিবিড় আজকে কারুর সঙ্গে হতে যাবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি থাকবে। একে অপরের প্রতি আকর্ষণ ভাবও আজকে বজায় থাকবে। তবে তৃতীয় কোনো ব্যক্তি যাতে প্রবেশ না করে আপনাদের সম্পর্কের মধ্যিখানে, সেটার দিকে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসার সম্ভাবনা আজকে প্রবলভাবে দেখা দিতে পারে। দালালি থেকে আজকে আপনারা
কিছুটা আয় ইনকাম করতে পারবেন। লোভের বশীভূত আজকে কোনো দিকে হতে যাবেন না। অর্থ সংক্রান্ত বিষয়ে যতটা সজাগ সাবধান থাকবেন ততটাই আজকে আপনি সেফ থাকতে পারবেন। বিনিয়োগ পারপাসে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে যেখানে বিনিয়োগ করবেন ভাবছেন সে জায়গাটা সঠিক কিনা সেটাকে নির্বাচন করা অত্যাধিক আবশ্যক রয়েছে। শিল্প সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের ওপরে আপনার ঝোঁক বাড়তে পারে। আজ শারীরিক দিক এবং মানসিক দিক উভয় দিক কিন্তু আপনাদের সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, যেটার কারণে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে সক্ষম হবেন। রাজনীতিতে আপনারা যদি কিছু পরিবর্তন করতে চাইছেন বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন তাহলে খুব তাড়াতাড়ি গ্রহণ করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 95, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আয় উপার্জন করার জন্যে আপনারা আজকে যথাসাধ্য চেষ্টা করতে পারেন। আপনাদের যে কোনো কর্মে আপনারা দ্রুত ডেভেলপ করতে পারবেন। লক্ষ্য স্থির করা যেমনটা আবশ্যক রয়েছে, কাজকর্ম করার ক্ষেত্রে গতি বৃদ্ধি করাও প্রয়োজন রয়েছে। সমস্ত বিষয়টাকে যদি আপনারা খুঁটিনাটিভাবে পালন করেন তবে অবশ্যই আপনি পূর্ণ অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবেন। দ্বিধাপন্ন মনোভাবে কোনো কাজ আজকের দিনে না করাই আপনাদের জন্যে ভালো হবে। আপনি আপনার পরিকল্পনার কথা কারুর কাছে প্রকাশ করবেন না যতক্ষণ না সেই কাজ আপনার পরিপূর্ণ হচ্ছে বা সম্পূর্ণ হচ্ছে, সেই বিষয়ে কারুকে জানতে দেওয়া চলবে না। অর্থনৈতিক দিকে আপনাদের যথেষ্ট প্রভাব বা যথেষ্ট জোর দিতে হবে। যদি আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে জোর দেন তাহলে অর্থনৈতিক দিকটাকে আপনারা সুন্দর রাখতে পারবেন বা স্বাভাবিক রাখতে পারবেন। যুক্তি তর্কে আজকে আপনারা বিজয়ী হতে পারেন। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কাজের কোনো দায়িত্ব বা এক্সট্রা কোনো প্রেসার আপনাদের উপরে আসার সম্ভাবনা থাকবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারুকে প্রেম প্রস্তাব দেওয়ার জন্য খুব উৎসাহী আছেন, আজকে ধৈর্য ধরে প্রেম প্রস্তাবটা দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি যাকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন তার মাইন্ডের ওপরেও জিনিসটা কিছুটা নির্ভর করতে পারে। দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্কের মধ্যে আপনারা প্রাণবদ্ধ জীবনযাপন করতে পারেন। একে অপরের প্রতি বিশ্বাস বা ট্রাস্ট করার ক্ষমতা আজকে বেড়ে যেতে পারে। আপনি দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনায় গ্রহণের জন্য যদি কোনো প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টা আজকের দিনে করতে পারেন। অযথা খরচাপাতি আজকে হয়ে যেতে পারে। যদি আপনি কোনো বিষয়ে অত্যাধিক টেনশনে আছেন, টেনশনটাকে দ্রুত মাইন্ড থেকে বের করার চেষ্টা করুন। যদি না বের করতে পারেন তাহলে কিন্তু নেশা ভাঙের প্রতি আপনাদের আসক্তি তৈরি হতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ছোটোখাটো ব্যবসা বা কুটির কোনো শিল্পে আপনাদের উন্নতি আজকে খুব তাড়াতাড়ি ঘটতে পারে। ইন্টারন্যাশনালি ব্যবসায় আপনাদের লাভের পরিমাণ বাড়তে পারে। নেটওয়ার্কিং ব্যবসায় বা অনলাইনিং কোনো ব্যবসায় আপনাদের আজকে শুভ পরিবর্তন আসতে পারে। রুচিসম্মত কোনো কাজের দিকে আপনাদের ঝোঁক আগের থেকে অনেকটা বাড়তে পারে। অযথা কোনো প্ল্যান বা পরিকল্পনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। যে কাজের দ্বারা আপনাদের উন্নতি ঘটবে বা আপনারা আয় উপার্জনটাকে ভালো পরিমাণে করতে পারবেন সেই দিকে কিন্তু আপনাকে ঝোঁক বৃদ্ধি করতে হবে। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি
কোথাও পিকনিক করার যদি পরিকল্পনা করছেন তাহলে আজকের দিনে করতে পারেন, তবে একটা জিনিসে আপনাকে খুব সেফ থাকতে হবে বা সাবধান থাকতে হবে, নেশা ভাঙের আসক্তি থেকে দূরে সরে থাকতে হবে। যদি আপনারা নেশা ভাঙের আসক্তিতে ভুলবশত পড়ে যান তাহলে কোনো অঘটন ঘটার সমস্যা বা প্রবণতা কিন্তু হঠাৎ করে দেখা দিতে পারে। আপনাদের আবারও বলে দিচ্ছি, পিকনিক করতে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, তবে নেশা ভাঙের আসক্তিতে পড়লে কিন্তু কোনো অঘটন ঘটার প্রবণতা বা অঘটন ঘটার কোনো প্রতিক্রিয়া হঠাৎ করে দেখা দিতে পারে। আজ প্রেম সম্পর্কের মধ্যে, দাম্পত্য সম্পর্কের মধ্যে রোমান্টিক ভাব যথেষ্ট বজায় থাকবে, সম্পর্কের বন্ধনটা যথেষ্ট শক্তিশালী হবে। আপনি আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সজাগ থাকবেন। স্বাস্থ্যের দিকটা আপনাদের যদিও স্বাভাবিক থাকবে, তবে আবহাওয়া পরিবর্তনের কারণে খানিকটা সমস্যা দেখা দিতে পারে। আজ আর্থিক লেনদেন কারোর সঙ্গে না করাটাই ভালো হবে। আপনারা সুদের কারবার, লটারি, ফাটকা, জুয়া এই সমস্ত দিকগুলো আজকে ক্লোজ রাখার চেষ্টা করুন। আপনি সঞ্চয়ের পরিকল্পনা যদি গ্রহণ করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনটা বা আপনার ভবিষ্যতে কেরিয়ার গড়ার যে স্বপ্নটা সেটাকে কিন্তু সার্থক করতে পারবেন। রাজনীতির বিষয়ে, সমাজসেবার কাজের বিষয়ে আজকে আপনার পূর্ণ যোগ থাকবে, যেটা আপনাদের আত্মসম্মানের বা গর্বের কারণ হবে। শুভ সংখ্যা 43, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের স্বাস্থ্যের দিকটা খানিকটা স্বাভাবিক হয়ে উঠতে পারে। স্বাস্থ্যগত কোনো জটিল সমস্যায় যদি আপনি ভুগছেন তাহলে খুব তাড়াতাড়ি চিকিৎসা করানোর চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পেতে পারেন। ছোটোখাটো ব্যবসায় আপনাদের লাভের পরিমাণ বাড়তে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আজকে শুরু করতে চান অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 5:49 থেকে 7:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। সমবয়সীদের সঙ্গে আজকে কোথাও আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকবে। স্বল্প আয় বৃদ্ধির প্রবণতা বা স্বল্প আয় বৃদ্ধির যোগ আজকে হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। জটিল কোনো পরিস্থিতির মধ্যে যদি আপনি জড়িয়ে আছেন সেই পরিস্থিতি থেকে আপনি আজকে হালকা হতে পারবেন। আজ অর্থকড়ির বিষয়ে আপনাদের যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে হবে। অর্থ লেনদেনের ব্যাপারে সুরক্ষার ব্যাপারটা আগে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যে জায়গায় অর্থটা বিনিয়োগ করছেন বা করবেন ভাবছেন সেই জায়গাটা অনুকূল কিনা বা সেই জায়গাটা আপনার জন্য পজিটিভ কিনা সেটা কিন্তু আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। আজ সঞ্চয়ের পরিকল্পনা আপনাদের গ্রহণ করতে হবে। অর্থকড়ির খরচার পরিমাণটা আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের আগমন ঘটতে পারে, যার কারণে আপনার বাড়ির পরিবেশ যথেষ্ট আনন্দ মুখর হতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে রোমান্টিক ভাবটা কিন্তু সর্বদা বজায় থাকবে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত দুর্বলতা বা যে সমস্ত জটিলতাগুলো ছিল সেগুলো আজকে ধীরে ধীরে দূরে সরতে পারে। কথাবার্তার ওপরে আপনাকে একটু স্বাভাবিক হতে হবে বা একটু স্পষ্টবাদী হতে হবে। যুক্তি তর্কে যদি আপনারা অংশগ্রহণ করতে চান আজকের দিনে আপনাদের বলবো অংশগ্রহণ অবশ্যই করতে পারেন, তাতে আপনাদের মান সম্মান অনেকটা বাড়তে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। স্বাস্থ্যের দিকটা আজকে খুব সুন্দর স্বাভাবিক থাকবে। যে কোনো কর্মক্ষেত্রে আজকের দিনে আপনারা উন্নতি খুব সহজে করে নিতে পারবেন।
ব্যবসা বাণিজ্যে আপনাদের বিনিয়োগের যদি কোনো সিদ্ধান্ত থাকে আজকের দিনে আপনারা গ্রহণ করতে পারেন। যে কাজ করার ক্ষেত্রে আপনাদের মন টানবে না বা যে কাজ করার ক্ষেত্রে আপনাদের দ্বিধা থাকবে সেই কাজগুলো আজকে বাতিল রাখার চেষ্টা করুন। আপনার লাইফে চমৎকার কিছু ঘটনা আজকের দিনে ঘটতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি আবদ্ধ থাকেন তাহলে সম্পর্কের মধ্যে আজকে পুনর্জীবিত হওয়ার পরিস্থিতি বা প্রতিক্রিয়া আজকে দেখা দিতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস ট্রাস্ট যেমনটা বাড়াতে পারবেন, আজকে খোলা মনে বার্তালাপ করতে সক্ষম হতে পারেন, যেটা আপনাদের একটা শক্তিশালী কবচ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে। অর্থকড়ির বিষয়ে আজকে বিনিয়োগের শীতে চার্জার কিংবা অনেকে ক্লোজ করতে হবে বা বন্ধ করতে হবে। বহির্ভূত কোনো ক্ষতি করার প্রবণতা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। সাজসজ্জার প্রতি আপনাদের আজকে ঝোঁক অনেকটা বৃদ্ধি হতে পারে। বাড়িঘর নির্মাণের কাজ বা যে কোনো শুভ কাজ যদি আপনারা আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:58 থেকে 2:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের মানসিক দিক থেকে সুখ শান্তি অনেকটা বেড়ে উঠতে পারে। আপনাদের স্ট্রেসের পরিমাণটা আজকে একদম নির্মূল হতে পারে। আপনি ডায়েট যদি মেনটেন্স করছেন তাহলে অতিরিক্ত তেল বা ভাজাভুজি জাতীয় খাবার দাবার আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে। আপনার খাদ্য তালিকায় আজকে শাকসবজির পরিমাণটা বেশি রাখতে হবে। রাজনীতির বিষয়ে আজকে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হবে। শুভ সংখ্যা 81, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কেরিয়ার গড়ার লক্ষ্যে আজকের দিনে আপনি খুব প্রত্যাশাবাদী হতে পারেন। আপনাদের চোখ কান আজকে খোলা থাকতে পারে। আপনি যে কোনো বিষয়ে আজকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। যদি কোনো জায়গায় কোনো বিপরীত পরিস্থিতি বা কোনো সমস্যা থেকে থাকে সেই গন্ধ কিন্তু আপনি আগে থেকে পেয়ে যেতে পারবেন বা অনুভব করতে পারবেন। অভ্যন্তরীণ দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী বা পজিটিভ থাকতে পারবেন। কোনো অনৈতিক ঘটনার সঙ্গে আজকে যুক্ত হওয়া থেকে আপনি বিরত থাকতে পারেন। আপনার মনে বাধা জিনিসটা আজকে দেখা দিতে পারে। যে কাজকর্ম করার ক্ষেত্রে আপনাদের জটিলতা বোধ হবে বা যে সমস্ত কাজ করার ক্ষেত্রে আপনাদের মন প্রাণ টানবে না সেই সমস্ত কাজ আজকে মোটেও করার প্রয়োজন নেই। সেই সমস্ত কাজগুলো আজকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আপনারা নেশা ভাঙের দিকে বেশি আসক্তি বৃদ্ধি করে ফেলতে পারেন। নেশা ভাঙ থেকে দূরে থাকুন, অন্যথায় আপনারা এমন কোনো পরিস্থিতিতে পড়তে পারেন আপনাদের মান সম্মান হানি আজকে ঘটতে পারে। আপনাদের আবারও বলে দিচ্ছি, নেশা ভাঙের আসক্তিতে যদি আপনারা ভুলবশত পড়ে যান তাহলে আজকে কিন্তু মান সম্মান ক্ষতির যোগ তৈরি হতে পারে। আজকে বাজেটের বাইরে খরচাপাতি করা আপনারা বন্ধ করতে পারেন। আপনাদের অর্থকড়ির বিষয়ে চিন্তা খানিকটা বেড়ে উঠতে পারে। আপনি সঠিক যদি সিদ্ধান্ত অর্থকড়ির বিষয়ে গ্রহণ করতে চান তাহলে আপনাকে অর্থ সঞ্চয়ের দিকটা আগে প্রশস্ত করতে হবে বা আগে নির্বাচন করতে হবে। স্বাস্থ্যগত দিকটা আপনাদের সুন্দর থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজকে কোনো রকমের প্রবলেম থাকবে না। আপনাদের যদি অ্যালার্জিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজকের দিনে আপনাকে কিন্তু একটু সেফ বা সাবধান থাকতে হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে যোগাযোগ আসার সম্ভাবনা থাকবে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে দ্বিমনা স্বভাবে থাকবেন না। দ্বিমনা স্বভাবে থাকলে কিন্তু আপনার সঙ্গীর মন বিপরীত দিশায় যেতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সবার সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের গতি বাড়তে পারে। আয় ইনকাম যতটা আপনি করতে চাইছেন বা করবেন ভাবছেন সেটা কিন্তু আজকে করতে পারবেন। মূল্যবান কোনো জিনিস আপনাদের আজকে প্রাপ্ত হতে পারে, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি শিল্প সংস্কৃতি বা জ্ঞান বিজ্ঞানের ওপরে আজকে যথেষ্ট অনুরাগী হতে পারেন, যেটার কারণে আপনাদের জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ হতে পারে। নেতৃত্ব যদি আপনি দিতে চাইছেন সমাজ সেবার কাজের ক্ষেত্রে বা রাজনীতির কাজের ক্ষেত্রে, দলবদ্ধভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করুন। তাতে আপনাদের যে কাজটা কঠিন ছিল সেই কাজটা কিন্তু আজকে খুব সহজ সরল হয়ে যেতে পারে। নিজের মনের মধ্যে আজকে চেতনা জিনিস তৈরি হতে পারে। ইনকাম বা আয় রোজগারের পথটা খুঁজে বের করতে সক্ষম হতে পারেন। ছোটোখাটো ব্যবসায় আপনাদের লাভ ভালো আসতে পারে। আদর্শ বা নীতি মেনে আপনারা যে কোনো কাজ আজকে সম্পন্ন করতে পারেন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আপনাদের মধ্যে জাগতে পারে, তাতে আজকে আপনি সফলও হতে পারেন। স্বাস্থ্যগত দিকটা বা মানসিক দিকটা আজকে সুস্থ স্বাভাবিক থাকবে। আজকের দিনে আপনারা যথেষ্ট আনন্দ এবং উদ্দীপনার মধ্যে থাকতে পারেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে টান বা একে অপরের প্রতি আকর্ষণ ভাবটা বাড়তে পারে। ভুল বোঝাবুঝি যা সমস্ত আপনাদের লাইফে ছিল সেগুলো দূরে সরে যেতে পারে বা সেইগুলো থেকে আপনারা মুক্ত হয়ে নতুনভাবে জীবনযাপন করতে পারেন। সম্পর্কের মধ্যে একটা নতুন বন্ধন সৃষ্টি হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, ভ্রমণের সময় বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনার প্রেম সম্পর্ক শুরু হওয়ার প্রবণতা দেখা দিতে পারে বা পরিস্থিতি তৈরি হতে পারে। ভালো কিছু কাজ করার দরুন আপনাদের প্রশংসা প্রাপ্তি ঘটতে পারে। সকলের কাছ থেকে স্নেহ বা ভালোবাসা আপনারা পেতে পারেন। পরিবারের সবার সঙ্গে আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। শুভ সংখ্যা 31, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের গুরুত্ব অনেকটা থাকতে পারে। যথেষ্ট আপনি কর্তব্য পরায়ণ হতে পারেন। যে সমস্ত কাজগুলোতে আপনারা পিছিয়ে পড়ছেন সেই সমস্ত কাজগুলোর দিকে যদি একটু ঝোঁক দেন বা মনোযোগ দেন, অবশ্যই সেই সমস্ত কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি কারুর কাছ থেকে যদি কোনো বিষয়ে উপকার পেতে চাইছেন, তাহলে প্রথমে আপনাকে তার বিশ্বাসটাকে অর্জন করতে হবে বা তার মনকে জয় করার চেষ্টা করতে হবে। পরিস্থিতি বা যে কোনো বিষয়ে পরিবর্তনের সঙ্গে আপনাকে খাপ খাওয়ানোর অভ্যেসটাকে তৈরি করতে হবে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকে কারুর সহযোগিতা আপনারা পেয়ে যেতে পারেন। সহকর্মীদের কারণে আপনাদের ব্যবসায় উন্নতি দেখা দিতে পারে। ব্যবসার গতি আগের থেকে অনেকটা বাড়তে পারে। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে লাভের পরিমাণ দ্বিগুণ হতে পারে। আপনারা দালালি থেকে আজকে কিছুটা আয় ইনকাম করতে পারেন। নতুন কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র শুরু করার থাকলে আজকে অবশ্যই আপনি করতে পারেন। আজ দুপুর 12:58 থেকে 2:29 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে আপনারা যথেষ্ট যত্নশীল হতে পারেন। সঙ্গীর মনের ইচ্ছা বা ভাবনাগুলোকে আপনারা সহজে অনুভব করতে পারেন, যার কারণে আপনাদের সঙ্গী আপনার ওপরে বিশ্বাস বা ট্রাস্টটাকে আজকে বেশি পরিমাণে করতে পারে। সামাজিক কাজকর্মের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে যথেষ্ট প্রেম ভালোবাসা আপনার সঙ্গীর কাছ থেকে পেতে পারেন।
আপনারা যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে আজকের দিনে অবশ্যই আপনারা যেতে পারেন। নবদম্পতিদের আজকে সুখবর কোনো প্রাপ্ত হতে পারে, যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে সুখ দ্বিগুণ বাড়তে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে কারুর সঙ্গে প্রেম সম্পর্কে জড়াতে পারেন। শুভ সংখ্যা 68, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।